নিয়ত করব, ও আল্লাহ, সামনে থেকে আর কোনোদিন অন্যায় কাজের মধ্যে লিপ্ত হব না। কারণ যে কোনো মুহূর্তে আমার আপনার ঘরের সামনে মসজিদের পালকি, মসজিদের খাটিয়া চলে আসবে, আমার আপনার এই দেহের পোশাকটা খুলে ফেলে দেওয়া হবে, আমার আপনাকে সাদা কাপড় দিয়ে ঘরের সামনে, বাড়ির সামনে, রাস্তার মধ্যে রেখে দেওয়া হবে। সবাই অপেক্ষা করবে কখন আপনাকে আমাকে দাফন করা হবে, মাটির নিচে রেখে আমাকে আপনাকে কখন চলে আসবে। আমি আপনি যখন দাফন করে যখন আমাকে আপনাকে যখন রেখে চলে আসে, আমরা তো মনে করি যে আমরা রেখে চলে আসলাম, কিন্তু মৃত ব্যক্তিটা তারা কেঁদে কেঁদে বলে, তার আত্মাটা কেঁদে কেঁদে আমাকে আপনাকে লক্ষ্য করে বলে, ও আমাকে তোমরা রেখে যেও না, আমার কি অবস্থা হবে। এটা শুধু অন্যের জন্য না, এটা আপনার আমার জন্য অপেক্ষমান। আমি আপনি বলবো, আমাকে তোমরা একা একা রাইখা যাও না। অনেক সময় আমরা কবরের সামনে গিয়ে সেলফি তুলি, অনেক সময় আমরা কবরের সামনে গিয়ে মোবাইলে ফটোগ্রাফার করি, আমরা মোবাইলে ফটো তুলি। আফসোস, যেই কবরের ছবি তুলতেছো, এই কবরের চিত্র কি তুমি জানো? এই কবরের সামনে গিয়ে দাঁড়ায় দাঁড়া মানুষ বলে, মাশাআল্লাহ, কবরটা অনেক সুন্দর। অনেকে আমরা বলি না যে কবরটা অনেক সুন্দর, খুব সুন্দর একটা কবর হয়েছে। আসলে খুব সুন্দর কবরের মধ্যে তাকে রেখে আসা হলো। মৃত ব্যক্তির আত্মাটা বলে, আমার কবর নিয়ে তোমরা প্রশংসা করো না, আমার অন্যায় কাজের জন্য আমি তো দেখতেছি আমার কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আমার কবরের মধ্যে বিষাক্ত সাপ বাসা বেঁধে ফেলেছে, তোমরা চলে গেলে আমাকে একা একা রেখে যাবে, জাহান্নামের আগুন আমাকে জ্বালিয়ে দিবে, বিষাক্ত সাপ আমাকে দংশন করবে, আমার কবরের প্রশংসা করো না, পারলে তোমরা আমার জন্য দোয়া কালাম পড়ো। ও মুমিন মুসলমান, এই কণ্ঠটা, এই আওয়াজটা শুধুমাত্র মুমূর্ষু ব্যক্তির আত্মা থেকে আসবে না, আমার আপনার আত্মাটাও একদিন বলবে। সেটা কালকেও হতে পারে, একটু পরেও হতে পারে, কিছুক্ষণ পরেও হতে পারে। সুতরাং অন্যায় কাজ কি এখনই বর্জন করো, অন্যায় কাজ কি এখনই ছেড়ে দাও, জাহান্নামকে এখনই ভয় করো, জাহান্নামের আযাবকে এখনই ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহর দিকে ফিরে আসো। কোনো ব্যক্তির দিকে নয়, কোনো ব্যক্তির জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য।